আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওকে, এই বিষয়টা হচ্ছে যে তোমাদের সচরাচর যারা এইচএসসি স্টুডেন্ট আছো, ধারণা যে ত্রিকোণমিতি অনেক কঠিন, আমার দ্বারাই হবে না, এই ওই মানে অনেক ধরনের কথা। মানে সচরাচর আমরা শুনে আসতেছি, মানে একটা ভয় আর কি ভেতরে ঢুকে গেছে যে ত্রিকোণমিতি আসলে কঠিন। আচ্ছা, কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার করার আগে আমাদের ওই জিনিসটা সম্পর্কে জানতে হয় যে আসলে ওটাতে কি আছে। ওকে, তা আমি তোমাদের একটা জিনিস বোঝাই। দেখো, এই যে ত্রিকোণমিতি, এটার আমি SWOT অ্যানালাইসিস করব। তো SWOT অ্যানালাইসিসটা কি একটু খেয়াল করো। এস তে বোঝানো হচ্ছে তোমার স্ট্রেংথ, স্ট্রেংথ অর্থাৎ স্ট্রেংথ মানে কি, শক্তি না? তাহলে এই যে ত্রিকোণমিতি, এটার শক্তিটা কি আসলে, যে এটা দিয়ে আসলে কি হবে, মানে এটাতে কি আছে। তো এর শক্তি হচ্ছে কি, ফর্মুলা বা কি, সূত্র। অর্থাৎ তোমার যদি ত্রিকোণমিতির সূত্রগুলা ঠিক মতো মনে রাখতে পারো তোমরা, তাহলে তোমার 80 থেকে 90% ম্যাথ হয়ে যাবে। মানে 80 থেকে 90% ম্যাথ, জাস্ট সূত্র ফেলবা। সূত্রের কাজ হচ্ছে 80 থেকে 90%, আর বাকিটা হচ্ছে কি, ক্যালকুলেশন। ঠিক আছে, সূত্র ফেলে 80%, 80 থেকে 90% ম্যাথ কমপ্লিট হয়ে যায়। তাই এটার এই চ্যাপ্টারের শক্তি হচ্ছে কি, স্ট্রেংথ কি, ফর্মুলা বা সূত্র। ওকে, আর উইকনেস, ডাব্লুতে কি বোঝানো হচ্ছে, উইকনেস, উইকনেস। আচ্ছা, বা দুর্বলতা। মানে এই চ্যাপ্টারের দুর্বলতা কি, দুর্বলতা কি, অনেকগুলা সূত্র। এর হচ্ছে স্ট্রেংথ, যেটা ফর্মুলায় হচ্ছে তোমার এটার স্ট্রেংথ। আবার এর অনেকগুলা সূত্র হওয়ার কারণে, এই ফর্মুলাটা অনেকগুলা সূত্র হওয়ার কারণে এটা মনে রাখা হচ্ছে কঠিন। এটা হচ্ছে এর দুর্বলতা। মানে ফর্মুলা কি, অনেকগুলা সূত্র, অনেক সূত্র, অনেক সূত্র হওয়ার কারণে এটা হচ্ছে এর দুর্বলতা, মানে মনে রাখা হচ্ছে কঠিন। বুঝছো, অনেকগুলা সূত্র মনে রাখা কঠিন, এটাই হচ্ছে এটা দুর্বলতা। তো এটা তোমাকে জানতে হবে না, যে আসলে কেন এটা মানে মনে রাখা কেন কঠিন, কারণ অনেকগুলো সূত্র। ঠিক আছে, এরপর কি বলছে, অপরচুনিটি। ওতে কি, অপরচুনিটি। অপরচুনিটিটা কি, অপরচুনিটিটা হচ্ছে এই যে ত্রিকোণমিতি এমন কোনো পরীক্ষা এনে যে আসে না। ঠিক আছে, চাকরির পরীক্ষাতেও কিন্তু এই ত্রিকোণমিতি থেকে কোশ্চেন হয়। ওকে, অর্থাৎ বিশেষ করে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলা, সেগুলোতে কিন্তু এই ত্রিকোণমিতি থেকে কোশ্চেন হয়। যেমন অ্যাডমিশন, অ্যাডমিশন পরীক্ষা, অ্যাডমিশন এক্সামে তো 100% এখান থেকে কোশ্চেন হবেই। ঠিক আছে, আবার বোর্ড এক্সামে তো তোমাদের এইচএসসি যারা দিবা, বোর্ড এক্সামে তো অবশ্যই এখান থেকে কোশ্চেন হবেই। এটা হচ্ছে তার, এটা হচ্ছে এটার অপরচুনিটি। ঠিক আছে, আর লাস্টে যেটা থাকতেছে টি, এটা হচ্ছে থ্রেট। থ্রেটটা কি, থ্রেটটা হচ্ছে, থ্রেটটা হচ্ছে এটা তুমি সহজেই ভুলে যাবা। ঠিক আছে, থ্রেটটা কি, এটা তুমি সহজেই ভুলে যাবা। কেন ভুলে যাবা, কারণ এটা তো অনেক সূত্র, আর তুমি যদি প্র্যাকটিস না করো, থ্রেটটা কি, এটা সহজেই ভুলে যাবা। তো সহজেই যদি ভুলে যাও, তাহলে কি এটা তোমার, মানে এটা এটা সহজে ভুলে যদি যাও, তাহলে কি করতে হবে বলো, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে স্ট্রেংথ তো হচ্ছে বললাম ফর্মুলা 80 থেকে 90%। উইকনেস যেটা, তাহলে তোমাকে কি করতে হবে, উইকনেস যেটা, সেটার জন্য, যেহেতু অনেক সূত্র মনে রাখা কঠিন, সেটার জন্য তাহলে তোমাকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর শেষে যেটা আছে থ্রেট, তুমি সহজেই ভুলে যাইতে পারো। ঠিক আছে, তাহলে এই জন্য কি করতে হবে, তোমাকে এই চ্যাপ্টারটা আয়ত্ত করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে, তাহলে তোমাদেরকে জাস্ট এই যে উইকনেস আর হচ্ছে থ্রেট, এই দুইটা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি যে আসলে এটা যদি শর্ট অ্যানালাইসিস করি তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট অ্যানালাইসিস করতে পারবা। ওকে,
তাহলে এইভাবে করে যদি তুমি পড়ো তাহলে আশা করি তোমার মানে ভীতিটা কাজ করবে না। তা আমরা তো এটা করি না, শুরুতে একবারে ভয় পেয়ে